ईमानी मजलिस ये है, हमारी हर गुफ्तगू का आखिर जो है ईमानियात पर মানে যে ইমানি মজলিস ওটাই যে আমাদের প্রত্যেক কথার শেষ কথা যাতে করে ইমানের দিকে ফিরে ইমানের দিকে যায়। तो दो अमल हुए। साहब ने फरमाया रोजाना अल्लाह की दावत, वो तो है फजर के बाद। ईमानी मजलिस 24 घंटे चलेंगे। তো দুটো জিনিস হলো মানে সুসান আখতারের কথা, এক হচ্ছে যে ফজরের নামাজের পরে পরে যে ইমানের আলোচনা, আর দ্বিতীয় হচ্ছে যে সারাদিন 24 ঘন্টা আমাদের কথাবার্তা ইমানের দিকে যাতে করে রুখ হয়ে যায়, এর দ্বারা 24 ঘন্টাই যাতে করে ইমানের মজলিসে পরিণত হয়। तीसरा अमल मौलाना यूसुफ साहब ने फरमाया कि रोजाना फजाइल की तालीम। তৃতীয় জিনিস যেটা মৌলানা यूसुफ साहब রহমাতুল্লাহ বাতিয়েছেন তা হচ্ছে প্রতিদিনে পরে যে ফাজাইলের আমলের তালিম। मर्द मस्जिद में करेंगे, मस्तूरात घर में। পুরুষ মসজিদে করবেন, মা বোনরা ঘরে করবেন। और ये फजाइल की तालीम अल्लाह के रास्ते में भी होगा। মানে যারা এই ফাজাইলের তালিম আল্লাহ তাআলার রাস্তাতে থাকা অবস্থাতেও পাবেন। और फजाइल की तालीम सिर्फ दो किताबें हैं, फजाइल अमाल और फजाइल सदकात। इसके अलावा कोई किताब फजाइल की तालीम में नहीं पढ़ी जाएगी। মানে যে তালিমের মধ্যে শুধু দুই কিতাব থেকেই পড়তে হবে, তা হচ্ছে ফাজাইল আমল আর ফাজাইল সাদাকাত, তৃতীয় কোনো কিতাব নেই। ये मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह एक एक किताब का नाम बता कर गए। মানে यूसुफ साहब রহমাতুল্লাহ আলাইহি এই ফাজাইলের কিতাবের মধ্যে যে সমস্ত কিতাব রয়েছে এই প্রত্যেকটি কিতাবের নাম উল্লেখ করে বলে দিয়েছেন যে এই কিতাবগুলোরই तालीम হবে। और लिख कर हाजी अब्दुल वहाब साहब को देकर गए थे, बस यही किताबें पढ़नी है और किताब नहीं। এবং এই কিতাবের নামগুলো লিখে হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে গেছেন এবং এই কথা বলেছেন যে তালিমের মধ্যে শুধু এই কিতাবগুলোই হবে, অন্য কিতাব না পড়া। मौलाना साहब के खाते में वो लिखे हुआ था वो सारा। তো মানে যে হাজি সাহেব রহমাতুল্লাহ আলাইহির খাতার ভিতরে এগুলো লেখা আছে। इसलिए फजाइल की तालीम फजाइल के इस्तेहजार के साथ, মানে যে ফাজাইলের তালিমটা ফাজাইলের ইস্তেহজারের সাথে ফাজাইলের যাতে করে আমরা ফাজাইল সচক্ষে দেখতেছি এরকম ভাবে তালিম করা চাই। जो वक्त तालीम का मुकर्रर किया उससे पहले तबीयत में खुश हो जाए। মানে যে সময় तालीमेর জন্য নির্দিষ্ট করা হয়েছে তো সেই সময় আসার পূর্বেই যাতে করে নিজেদের মধ্যে খুশি এসে যায় যে এখন তালিম হবে। अब हम ऐसी मजलिस में बैठेंगे कि फरिश्ते हमें घेर लेंगे। যে এরকম অনুভূতি নিজেদের মধ্যে আসা যে আমরা এখন এমন এক মজলিসের মধ্যে বসবো যে ফেরেশতা আমাদেরকে ঘিরে নেবে, अल्लाह की रहमत हमें ढांप लेगी আল্লাহ তাআলার রহমত আমাদেরকে বেষ্টন করে নেবে, और खास रहमत सकीना नाजिल होगी। আর খাস রহমত সাকিনা নাযিল হবে। सकीना का मतलब ये नहीं है कि आंख बंद हो जाएगी। মানে সাকিনা তার উদ্দেশ্য না যে তালিমে বসার কিছুক্ষণ পরেই চোখ দুটো বন্ধ হয়ে যাওয়া। सकीना जो है उसका हर जगह अलग अलग मतलब है। মানে যে সাকিনা এই রহমতের উদ্দেশ্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। जंग में सकीना ये है कि तलवार गर्दन पे है और उसकी आंख बंद हो गई। তো মানে যে যুদ্ধের ময়দানে সাকিনার দ্বারা উদ্দেশ্য তলোয়ার গর্দানের উপরে আছে আর মানে যে চোখ দুটো घूम एसे গেছে ঝিমকি এসে গেছে। तलवार गर्दन पे है, गर्दन कटेगी और उसको नींद आ गई। মানে যে তলোয়ার গর্দানের উপরে গর্দন চলে যাবে, গর্দন কেটে যাবে আর ওই অবস্থাতে ঘুমাইতেছে বা ঝিমছে। ये सकीना है। এটা যুদ্ধের ময়দানে সাকিনা। जब 9/11 का वाकया हुआ अमेरिका में, हमारी एक जमात पाकिस्तान की वहाँ काम कर रही थी, उसको वो पकड़ कर ले गए, एक एक जमात को पीछे हाथ बांध दिया तफ्तीश के लिए। তো মানে যে 19 সালের 9/11 ঠিক আছে ঘটনা হয়েছে আমেরিকা। আমেরিকাতে যে ঘটনা ঘটেছিল বড় দুর্ঘটনা, বিল্ডিং ভেঙে যাওয়ার, তো ওই সময় পাকিস্তানি কিছু জামাত ওখানে কাজ করতেছিল, 7 মাসের জামাত। 7 মাসের জামাত। তো এই জামাতগুলোকে তারা পুলিশরা তাদেরকে নিয়ে তাদের নির্দিষ্ট স্থানে যাচ্ছিল, তো সবাইকে তাদের হাত পিছনে বেঁধে নিয়ে যাচ্ছিল। और वहाँ एक एक को बुलाकर FBI वाले तफ्तीश कर रहे थे। আর ওখানে এক একজনকে ডেকে তাদের তফতিশ করতেছিল, তাদেরকে তাদের सवाल जवाब যে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেছিল এবং তাদের অবস্থা জিজ্ঞেস করতেছিল। जो बाहर बैठे थे वो खराटे लेके सो रहे थे, खराट करके सो रहे थे सब। তবে বাইরে যারা বসেছিল ওই সাথীকে একজন করে ডাকতেছে আর বাকিরা তো বাইরে, তো বাইরে যারা বসেছিল তো তারা নাক ডেকে সব ঘুমাচ্ছে, বাস ওই চেয়ারের উপর বসে বসে। जो बड़ा अफसर था उसको बुला के लाया। তো এদের ভিতরে जो जिम्मेदार हाँ, उनका जो बड़ा अफसर था অথবা ওদের
বড় অফিসার সিআইডিতে বড় অফিসার যিনি ছিল তো তিনি আসছেন না ও ছোটরা তাকে ডেকে নিয়ে আসে আচ্ছা তো এই বড় অফিসার যিনি ছিলেন সিআইডিতে তো তাকে ছোট অফিসার ডেকে নিয়ে আসছে और दिखाया कि देखो ये है बोलो আর ডেকে নিয়ে এসে বলছেন যে দেখেন কি অবস্থা সব নাক सारे ডেকে आवाज সব उन लोगों की गूंज रही है सो रहे हैं তো যে সবাই নাক ডেকে ঘুমাচ্ছে আর তাদের আওয়াজে নাক ডেকে আওয়াজে মুখরিত হয়ে গেছে बड़े अफसर ने कहा किन लोगों को पकड़ के लिया छोड़ो इनको তো বড় অফিসার তাদেরকে বলছে যে আরে এই কাদেরকে তোমরা ডেকে নিয়ে আসছো এখানে ছেড়ে দাও এরকম কঠিন মুহূর্ত এদের সাথে সব নাক ডেকে ঘুমাচ্ছে তো তিনি বলছেন যে এটা হচ্ছে सकीना है ये सकीना মানে এটা ওই অবস্থার সাকিনা तालीम में बयान में जो नींद है ये सकीना नहीं है गफलत है মানে যে তালিমের মধ্যে বয়ানের মধ্যে যে ঘুম আসে তো মানে যে এটা সাকিনা না এটা গাফলাত अफरत तालीम के तो अनवारात होते हैं बयानात के वक्त में अनवारात होते हैं फरिश्ते होते हैं उस वक्त तो और आदमी बेदार हो जाता है মানে যে তালিমের সময় বয়ানের সময় নূর অবতীর্ণ হতে থাকে আর নূর প্রভাবিত ছড়াইতে থাকে তো মানে যে এই অবস্থাতে তো আরো বেশি জাগ্রত থাকা দরকার যত বেশি আলো হবে ওইখানে কেউ ঘুমাইতে পারে মানে যে নূর নূর মানে আলো তো মানে যে যত বেশি আলো হবে তো ওখানে কেউ ঘুমাতে পারবে না तलवार कुरान की हदीस की चल रही होती फिर उस अफसर ने अपना कार्ड निकाला कार्ड उस पर सिग्नेचर किया चाहिए लेके जाओ कहीं तुम्हें कोई नहीं रोकेगा मेरा कार्ड তো মানে যে অফিসার আমেরিকাতে মানে যে অফিসার কার্ড বের করে একটা কিছু লিখে দিয়েছেন তাদের ব্যাপারে লিখে দিয়েছেন যে লিখে দিয়ে দিয়েছেন বলেছেন যে যাও এই কার্ড নিয়ে চলে যাও পরবর্তীতে তোমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না अल्लाह तो इसलिए तालीम में आने से पहले खुशी हो हमारे हाजिरुल्लाह साहब फरमाते थे तालीम की तरफ भागो खुशी से अब मैं ऐसी मजलिस में बैठूंगा जहां अल्लाह मुझे याद करे তো মানে যে তালিমের সময় তালিমের হালকার দিকে মানে দৌড়ানো দরকার আয়েশা রাহমাতুল্লাহি আলাইহা ফরমাতেন বলতেন যে তালিমের দিকে তোমরা এমন ভাবে খুশিতে দৌড়াতে থাকো আর এমন এক স্পৃহা দিলের ভিতর নিয়ে যে এমন এক মজলিসের দিকে আমরা যাচ্ছি যে ফেরেশতা আমাদের अल्लाह अल्लाह याद करेंगे ज़िक्र अल्लाह फी मन যে এমন এক মজলিসের দিকে আমরা যাচ্ছি যে মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে नाम लेके याद करेंगे फला फला की बेटी फला फला का बेटा सुभान এই যে अल्लाह আল্লাহ তাআলা নাম নিয়ে স্মরণ করবেন অমুকের বেটি অমুক বা অমুকের ছেলে অমুক और ऐसी मजलिस कि एक आदमी किसी और काम से आया वो उस मजलिस में बैठ गया ला युश्ता जलीसो वो भी महरूम नहीं होगा মানে যে এটা এমন এক মজলিস যে মজলিসে শুধু তালিম শোনার নিয়তে আসে নাই বরং অন্য কাজে এসেছিল তো এসে সেও ওখানে বসে গেছে তো বলছেন যে এই লোকের ব্যাপারেও হাদিসে পাকে বলা হয়েছে যে সে এমন এক মজলিসে বসছে যে তাকেও মাহরুম করা হবে না और मजलिस के आखिर में ऐलान होता है उठो तुम्हारे सब गुनाह माफ सुभान अल्लाह মজলিস শেষে এলান হতে থাকবে যে তোমরা এমন অবস্থাতে উঠো যে তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া अब सिर्फ गुनाह माफ नहीं हुए जितने गुनाह थे उस सबको नेकियों में बदल दिया सुभान अल्लाह माफ करा है नहीं पर जो गुनाह ছিল সমস্ত গুনাহকে নেকির तरफ बदल कर दिया हमारे आयशा फरमाते थे कि जो है ना हम तालीम से उठते हैं कोई खुशी नहीं होती हमारे अंदर अल्लाह। कोई एक दूसरे को मुबारक नहीं देता मुबारक हो तुम्हारे गुनाह कुछ माफ करते हो। তারপরে যে আয়েশা রাহমাতুল্লাহ বলতেন যে আফসোসের বিষয় যে আমাদের ভিতর কেউ তালিম শেষ হলে আপসে খুশি হয় না আপসে পরস্পরকে মোবারকবাদ জানায় না যে তোমার কতটা খুশির কথা তোমার বা মোবারকবাদ যে তোমার গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে আর নিজের ব্যাপারেও শেষ এরকম খুশি হয় না যে আমার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে तो फजाइल की तालीम में शौक से बैठना এজন্য ফাজাইলের তালিমের মধ্যে বহুত আগ্রহের সাথে শখের সাথে বসা और वक्त से पहले तैयार होकर आना আর সময় যে সময় তালিম শুরু হবে তার আগেই প্রস্তুতি নিয়ে এসে বসা छोटे बच्चों को भी शामिल करना ছোট বাচ্চাদেরকেও তালিমে বসা तो रोजाना दावत रोजाना ईमान की मजलिस रोजाना फजाइल की तालीम তো তিন জিনিস মানে প্রত্যেকদিন দাওয়াত এবং প্রতিদিন ইমানের মজলিস এবং তালিম হালকা और चौथा अमल फरमाया मौलाना यूसुफ साहब ने रोजाना तस्बीहात और तिलावत वक्त मुकर्रर कर মানে যে চতুর্থ জিনিস মানে সুসার রাহমাতুল্লাহ ফরমান যে প্রতিদিন সময় নির্দিষ্ট করে মানে যে জিকির এবং তেলাওয়াতের ইহতিমাম मौलाना इमाम साहब से हाजिर साहब ने पूछा कि जी जिक्र का क्या मतलब है মানে এরকম
এরা হাসান স্যার রহমতুল্লাহ আলাইহি হাসান রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন যে জিকিরের দ্বারা কি উদ্দেশ্য? मौलाना साहब ने फरमाया सुबह से लेकर शाम, शाम से लेकर सुबह तक की जितनी मसनून दुआएं वो सब जिक्र में शामिल है। মানে হাসান স্যার রহমতুল্লাহ আলাইহি ফরমান যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল এর মাঝে যে সমস্ত মাসনুন দোয়া রয়েছে সেই দোয়ার ইহতিমাম করা। ये सब जिक्र में शामिल है। বলে যে এই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যে মাসনুন দোয়া রয়েছে এই মাসনুন দোয়াগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত। तो जिक्र में तिलावत भी है, सुबह शाम की तस्बीहात भी है और ये मसनून दुआएं ये सब जिक्र का हिस्सा है। তোমার যে জিকিরের মধ্যে যেরকম তাসবিহাত আমরা পড়ে থাকি, তিন তাসবিহ, তোমার যে তাসবিহের অন্তর্ভুক্ত, কোরআন শরীফের তেলাওয়াতের অন্তর্ভুক্ত, মাসনুন দোয়া এগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত। जो गैर हाफिज है वो कम अज कम एक पारा जरूर तिलावत करे। মানে যে হাফেজ না তো সে কমসে কম এক পারা তেলাওয়াত করবে দৈনন্দিন। जो तिलावत करना नहीं जानते वो तिलावत करना सीखे। যে তেলাওয়াত করতে জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, সে কোরআন শরীফ পড়া শিখবে। और जो हाफिज है वो कम अज कम 3 पारे रोजाना पढ़े। যে হাফেজ সে রোজানা 3 পারার ইহতিমাম করবে। तो फरमाया मौलाना हमारे उस्ताद है मौलाना एहसान साहब, उनके उस्ताद मौलाना मोहम्मद अहमद अंसारी वो फरमाते थे जब आदमी जिक्र तिलावत वगैरह वक्त मुकर्रर करके करता है तो हदीस में आता है कि अल्लाह ताला इंतजार में होते हैं, फरिश्तों से कहते हैं मेरा फला बंदा जो फला का बेटा, फला बंदी जो फला की बेटी, उसके फला अमल का वक्त आ गया, फरिश्तों आसमानों के दरवाजे खोल दो। सुभान अल्लाह। তোমাদের যে আমাদের উস্তাদ মাওলানা ইহসান সাহেব, ওনার উস্তাদ মোহাম্মদ আহমদ আনসারী সাহেব, তিনি এই কথা বলতেন যে বান্দা যখন हदीस में आया হ্যাঁ হাদিসে পাকের মধ্যে আসছে যে বান্দা যখন অক্ত নির্দিষ্ট করে, সময় নির্দিষ্ট করে জিকির করে থাকে, জিকিরের জন্য সময় নির্দিষ্ট করে জিকির তেলাওয়াত ইত্যাদি, তো বলেন যে আল্লাহ তাআলা ওই সময় আসার পূর্বেই ফেরেশতাদেরকে বলে থাকে যে দেখো আমার অমুকের বেটা অমুক বা অমুকের বেটি অমুক, তার অমুক আমলের সময় এসে গেছে, आसमानों के दरवाजे खोल। তোমার যে সময় এসে গেছে তো সেই হিসেবে তোমরা আসমানের দরজা তার জন্য খুলে দাও। সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করেন, আমাদের আমাদের জন্য আল্লাহ অপেক্ষা করেন। সুবহান আল্লাহ। আমরা জানি যে আল্লাহ অপেক্ষা করেন। আল্লাহ আল্লাহ। কোন সময় সকালে পড়লাম, কোন সময় পড়লাম, কোন সময় ছেড়ে দিলাম। আল্লাহ অপেক্ষা করতেছেন কখন আমার ওই বান্দা আমার জন্য আমল করবে, আমার কাছে পাঠাবে। সুবহান আল্লাহ। এই 4টা আমল হলো প্রত্যেক দিনের, এই 4টা আমল প্রত্যেক পুরুষের জন্য, প্রত্যেক মহিলার জন্য, বাসার মধ্যে, মসজিদের মধ্যে, পুরুষরা বাইরে, মহিলারা বাসায়, 4টা আমল। প্রত্যেক দিন দাওয়াত, ईमानी मजलिस, फजाइल तालीम, जिक्र तिलावत, मसनून दुआ, वक्त मुकर्रर। जब हम ये 4 अमल रोजाना करेंगे अल्लाह ताला इस 4 अमल की बरकत से एक नूर कैफियत हमारे अंदर पैदा करेगा। सुभान अल्लाह। মানে যে 4 আমলের যখন আমরা ইহতিমাম করব रोजाना दैनिक যখন এই 4 আমলের ইহতিমাম করব তো আল্লাহ তাআলা এক নূর, এক कैफियत আমাদের দিলের ভিতরে দান করবেন, सिफत पैदा करेंगे। गुलाबली या सिफत पैदा करना। अब ये जो नूर और कैफियत हासिल हुई, मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते हैं उस नूर और कैफियत को लेकर अब 5वां अमल है नमाज। अब नमाज पढ़ो। তোমার ইসলাম আব্দুল্লাহ বলেন যে এই যে নূর আর कैफियत হাসিল হলো, মানে যে নূর আর कैफियत কে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া। अब ये जो 5वां अमल, पंचम अमल এই নামাজের, আচ্ছা এটা তোমার যে 4 अमल वो या 4 আমলের মাধ্যমে যে নূর আর कैफियत আমাদের হাসিল হলো, তোমার যে এই कैफियत নিয়ে আমরা পঞ্চম কাজ করব সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এখন দেখবো নামাজের শক্তি। এখন নামাজের শক্তি এখন দেখবো। সুবহানাল্লাহ। কি বলে নামাজ থেকে কাজ হয় না? সুবহানাল্লাহ। কখন কাজ হয় নামাজ থেকে? যখন নামাজের আগে এই 4টা জিনিস প্রত্যেক দিন দৈনিক আমরা করব। দৈনিক এই না একদিন করলাম 2 দিন ছুটি, 3 দিন করলাম 4 দিন ছুটি, এরকম দৈনিক এই 4 আমল হবে। দৈনিক নাস্তা করি, দৈনিক ঘুমাই, দৈনিক খাবার খাই, দৈনিক বাসায় চাকরিতে যাইতেছি, একদিন ছুটি করতেছি, এইখানে ছুটি নাই। প্রত্যেক দিন এই 4 আমল করার পরে আল্লাহ আমাদের ভিতরে একটা নূর कैफियत দিলেন। সেই নূর নিয়ে পঞ্চম আমল নামাজ। তখন দেখবো নামাজ থেকে কিভাবে কাজ। সুবহানাল্লাহ। আর মসলে का हल नमाज में। মানে প্রত্যেক মাসলার হল হচ্ছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। जितना हम नमाज
से अपना काम बनाना सीख जाएंगे, सारी दुनिया से हम मुस्तगनी हो जाएंगे, बेनियाज हो जाएंगे। মানে যে যত আমরা নামাজের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করতে পারবো বা শিখবো, তো আমরা দুনিয়া থেকে অমুখাপেক্ষী হয়ে যাব। আমার আম্মা আমার আব্বাকে তবলিগে লাগাইছে 1950 সময়। সেই সময় তো মহিলাদের কাজ কিছু কেউ জানতেও না। তিনি আমার আব্বাকে তবলিগে পাঠাইছেন। আমাদের বাসার দিনদারি আম্মার কারণ, আল্লাহু আকবার। সবাই তার দিনে আম্মার কারণ। আমার কাছে মহিলারা আসতো, খালাজান এই মশলা, খালাজান এই ঘটনা, এই দুঃখিত, এরকম। আমার একটাই উত্তর, নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে কি আমাকে কেউ বলতে, আমি দোয়া করতে পারি, তুমিও করতে পারো। আল্লাহ যেভাবে আমার শুনবে, তোমার শুনবে। 2 রাকাত পড়ছো, কাজ হয়নি, 4 রাকাত পড়ো। 4 থেকে হয় নাই, 8 পড়ো। 8 থেকে হয় না, 20 পড়ো। 20 থেকে কাজ হয় না, ওই দরজাটা ছেড়ে কোথায় যাবে? আল্লাহু আকবার। আর কে কাজ করবে? আল্লাহই তো করেন। বেশ। যখন আল্লাহই করেন, তা আল্লাহকে ছেড়ে কোথায় যাব? আল্লাহ তোমার থেকেই নিব। আর কার কাছে নেই। আমার নামাজ এরকম, আমি তো এরকমই নামাজ পড়বো, তোমার থেকেই নিব। ধরে নাও আল্লাহকে। আল্লাহ, আমি তোমাকে ছাড়বো না, তোমার থেকেই নিতে চাই। পড়তে থাকো। একবার নিজের জামাইকে বললেন, ছোট জামাইকে, আমার একটা কাজ হইতেছিল না, আমি বললাম আল্লাহ, আমি তোমাকে যে ছাড়বো না, আল্লাহ কাজটা তুমি করবে, আমিও দেখবো কবে করো তুমি। যখন আমি 400 রাকাত নামাজ পড়ে হলেও কাজটা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হাজী সাহেব, আমাদের হাজী আব্দুল হাসান রহমতুল্লাহ বলেন, আমরা 2 রাকাত পড়ি, 4 রাকাত ও আল্লাহ করে দাও, আল্লাহকে অর্ডার দিই। যেরকম রেস্টুরেন্টে বসিয়া, ওই ছোট একটা চা নিয়ে আসো, ছোট একটা পরাঠা নিয়ে আসো, ওই ছোট একটা ওই মাংস নিয়ে আসো, এরকম আল্লাহকে অর্ডার দিই। আল্লাহ এটা করে দে, আল্লাহ এটা করে দে। আল্লাহ না, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া, আল্লাহকে ধরে নিয়ে মাথা সেজদা দিয়া আল্লাহ থেকে দরখাস্ত, আল্লাহ আমি চলো, তুমি করবে। তখন দেখবো নামাজ থেকে কিভাবে কাজ হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কাজ এই নামাজ থেকে হবে। মরার সময় কাজ নামাজ, কবরে এই নামাজ লাভ দেবে আমাদেরকে। হাশরের ময়দানে আবার বেগায়ের হিসাব কিতাব আল্লাহ আমাদেরকে বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জাহান্নাম থেকে বাঁচান এই নামাজ আমাদেরকে বাঁচান। এই 5টা আমল বুনিয়াদ এই কাজের মধ্যে। নামাজতে 5 সময় প্রত্যেকদিন পড়বই, কিন্তু এই 4 আমল দৈনিক করার পর আমাদের নূর বাড়তে যাবে। যতক্ষণ নূর বেশি হতে যাবে, ক্যাফিয়ত বেশি হতে যাবে, ততক্ষণ নামাজের মধ্যে আসক্তি বেশি হতে যাবে, নামাজের মধ্যে আসর বেশি হতে যাবে। করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই করবো ইনশাআল্লাহ। আমাদের মহিলারাও করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। अभी 5 अमल के साथ 3 अमल और है। মানে যে 5টা আমলের সাথে আরো 3টা কাজ রয়েছে, 3টা আমল রয়েছে। अब वक्त भी थोड़ा है, तश्कील भी करनी है। মানে যে সময় কম, তশকিলও করতে হবে। बंगाली में हो रहा है बांग्ला में। तो ये 3টা अमल आगामी বছর আসে আর কমপ্লিট করে দেব তাহলে কি আরো বেশি না কি বলেন? নগদ होना चाहिए। যে আপনারা করার জন্য তৈরি, তাহলে নকল করে জি। যে আপনি বলেন আচ্ছা চিন্তা করব কিনা, তাহলে আগামী বছর আসে বলবো না নগদ। বাংলা। আমার বাংলাতে এরকমই। हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह, हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह सब समय इधर करीब बैठो ना भाई, करीब बैठो भाई। अच्छा ठीक है ठीक है। अच्छा, हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह सब समय 6 নম্বরে কথা বলতেন, কিন্তু ওনার 6 নম্বর কোন সময় তরতিব কিরকম করতেন, কোন সময় 6 নম্বরকে 4টার মধ্যে বন্ধ করে দিতেন, কোন সময় 6কে খুলে আবার 8টার মধ্যে করে দিতেন, কিন্তু বয়ান করতেন 6 নম্বরে। এই 8টা জিনিস
অন্য কোনো নতুন জিনিস নেই যে আমরা ফিকির করব, চিন্তা করে দেখি যে এই 8টা 6-এর মধ্যেই আছে। 7 জিনিস 7 নম্বর বললেন হযরতজি বললেন 6 নম্বর, 5টা তো হয়ে গেছে, 4টা ওই আমাল আর তার নূর নিয়ে পঞ্চম আমাল নামাজ। 6 নম্বর হলো আমাদের কামাই। কামাই করতে গেলে কামাই, যা কিছু আমরা কামাই, ব্যবসা করি, চাকরি করি, এইটা হালাল দরকার। হারামের একটা লুকমা, মাওলানা ইউসুফ সাহেব বললেন, হারামের একটা লুকমা বৎসরের আমলকে নষ্ট করে দেয়, সব আমল ধ্বংস হয়ে যায়। একটা লুকমা হারাম। লাকিন হালাল কামাই কিভাবে হবে? যখন বাসার আমার মহিলারা নিগরানি করবে, নিজের পরিসরে কাজের নিগরানি, এই কাজ পুরুষ করবে না। এই হারাম হালালের কারণ মহিলা, যে মহিলাদের চাহত বেশি, এখন ফ্রিজ বদলি করা দরকার, এখন গাড়িটা বদল করো, এখন বাসার এই ফার্নিচার অন্য নিয়ে আসো, পুরুষের কাছে এত টাকা পয়সা নেই, সে বলবে আচ্ছা চলো হারাম থেকে নিয়ে আসবো না। মহিলারা যা কিছু বাসায় আসে তার উপর সবর করার দরকার। তুমি যা কিছু নিয়ে আসতেছো এর উপর আল্লাহ বরকত দেবেন, আর বেশি আমাদেরকে দরকার নেই। আমরা এই কম থেকে কেনাত করব, আল্লাহ আমাদের অল্প আমলের উপর কেনাত করবে। এখন মহিলারা নিগরানি করবে, আচ্ছা আগে যে তুমি ওইখানে চাকরি করতেছিলে, তোমার বেতন এত ছিল, এই বেতন একদম কিভাবে বাড়ে গেছে, বেশি কেন হয়ে গেল? মহিলা তার কাছে এখন তার সিআইডি কিভাবে কোন আমাদেরকে কোন হারাম জায়গা থেকে হারাম জিনিস দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে হারাম পেতে তুমি এখন লাগাইছো না? আমরা এত কষ্ট করছি আর তুমি আমাদেরকে হারাম খাওয়াবে? তা বাসার মহিলার নিগরানি, মানুষ বললেন মহিলা নিগরানি করবে, আমি নিজের বাসায় হারামকে ঢুকতে দেব না, এই জন্য তুমি অল্প বেতনে নিয়ে আসো, আমরা বিসমিল্লাহ করে এই বেতনকে খরচ করব, আল্লাহ এর মধ্যে বরকত দেবেন। আর আমরা বলতো যে আমি সব সময় একটা ছোট ব্যাগ রাখছি, হ্যাঁ থলি, একটা থলি রাখছি, তার ভিতর যা কিছু ছেলেরা আমাকে দিত আমি বিসমিল্লাহ পড়ে তার ভিতর রেখে দিতাম, আর বিসমিল্লাহ পড়ে তার থেকে বের করতাম। কোন সময় বাসায় কোন জিনিস শেষ হয় না। সুবহানাল্লাহ। আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই রায়গঞ্জের মরকজের মলবতওয়ালাকে 119 বার ইন্না আতাইনা কাল কাউসার পড়িয়া তোমরা দম করে দিও, ফু মারে দিও, আবার তোমার জিনিসটা কোনো সময় শেষ হবে না। সুবহানাল্লাহ। আর জানি না কোন জায়গা থেকে উনি কোরআনতে সবই বরকত, কোন আয়াত পড়ে নিলেন, কিন্তু হাজী সাহেব তাদেরকে বললেন 119 বার ইন্না আতাইনা কাল কাউসার পড়ে দাও, তারপরে ফু মারে দাও, সেমা তোমার জিনিস শেষ হবে, তোমার টাকা পয়সা শেষ হবে। যখন মহিলাদেরকে বেতন আসে বাসায়, হ্যাঁ স্বামী নিয়ে আসছে, মাসের পর বেতন ও মাসের খরচা দিছে, তার খরচার ওই খরচার মধ্যেই সবকিছু হয়ে যাবে, একবার পড়িয়া করতে রাখেন, বিসমিল্লাহ পরে বাইর কর। আম্মা আয়েশা কি বললেন যে আমি বিসমিল্লাহ পরে বাইর করতাম, দেখতাম না জিনিসটা শেষ হতোই না। এই 7 নম্বর জিনিস হারাম থেকে বাঁচা দরকার, হালাল কামাই। কোথায় চাকরি করতেছে তুমি, কখন হবে? 2 জিনিসের পরে হবে। মহিলা বাসায় নিগরানি করার, মহিলাদের তাদের নিগরানি চক্ষুটা খুলে রাখে কোথা থেকে আসতেছে, আর পুরুষরা ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখে, যে ওলামার সাথে তার সম্পর্ক নাই, পুরুষের সম্পর্ক ওলামার সাথে নাই, সে কিভাবে জানবে আমি যে চাকরি করতেছি এইটা আমার চাকরি হালাল কি হারাম, এখান থেকে যা কিছু আসবে কেমন, এই ব্যবসা যেটা আমি করতেছি এটা ভালো নাকি খারাপ, সে কিভাবে জানবে? এই জন্য সব সময় ওলামার সাথে, ওলামায়ে মুত্তাকিন মুফতির কাছে জিজ্ঞাসা করার পরে যে কোনো নতুন কাজ করি
নতুন কাজ শুরু করতে চাই, নতুন চাকরি করতে চাই, আগে মুফতির কাছে যাইয়া সবকিছু বলে দিব, তারপর ওর কাছে জিজ্ঞাসা করে যা ফাতোয়া দিবে মুফতি সেই ফাতোয়ার উপর আমল করব। 7 নম্বর হলো ইউসুফ সাহেব বলেন আমাদের আখলাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছিলেন? পুরুষের সঙ্গে, মহিলার সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে, নিজের বিবি স্ত্রীর সঙ্গে, অন্যদের সঙ্গে, দস্যুদের সঙ্গে, শত্রুদের সঙ্গে হুজুর কিভাবে ছিলেন? পশুদের সঙ্গে হুজুর কিভাবে ছিলেন? কি বললেন? মুখের উপরে এত ওজন রাখো, এত রাখো না, ঘোড়ার উপরে এরকম চড়ো, এরকম করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা জিনিস বলে গেছেন, করে গেছেন আমাদেরকে, আমাদের জন্য, উম্মতের জন্য। বাসায় আসার পর কিভাবে আসবে? হুজুর কি বললেন? তোমাদের মধ্যে সবথেকে উত্তম মানুষই যে নিজের ঘরওয়ালার সঙ্গে সবথেকে উত্তম, আর আমি নিজের মহিলাদের সঙ্গে, বিবিদের সঙ্গে সবথেকে উত্তম। আমাদের মুফতি আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর ছিলেন, তিনি বলতেন পুরানোদের জড়ের মধ্যে এই কথাটা পুরুষের জন্য, মহিলারা শুনে নেয় কোনো অসুবিধা নেই। কি বললেন? कि আমাদের এই পুরুষরা 4 মাস লাগায় আসে বাসায়, একটা মোটা ডান্ডা দিয়ে দাঁড়ায় যায়, এখন ওই ডান্ডা দিয়ে বিবিদের ইসলাম করবে, ছেলেদের ইসলাম করবে। ওই তশকিলের মধ্যে তুমি গিয়েছিলে, ওইখানে একটা মানুষ, ওই বদমাস, যখন 4 মাসে ছিলে, ওইখানে ওই সাপ পান করতো আর জুয়া খেলতো আর কি কিছু করতো, অনেক খারাপ মানুষ, তার সঙ্গে কত নরম নরম কথা তুমি বলছিলে। তার ওই চলিতে তুমি হাত রাখলে, তার পায়ের উপর নিজে টুপি রাখছো, তাকে সঙ্গে কত মহব্বত, কত। বাসায় আসার পরে এই বিবি তোমার সঙ্গে 20 বছর থেকে তোমার সঙ্গে তশকিলের, আল্লাহ তশকিল করছেন। এই ছেলে মেয়েরা, এরা ওর থেকে বেশি দরকার তুমি এদের সঙ্গে মহব্বত, নরমি, ভালো করে ভালো কথা, নরম কথা বলে। ওইখানে ওই খারাপ মানুষের সঙ্গে এত নরম কথা, আর বিবিদের সামনে এত সত্যি, এত কঠিন কথা। মুফতি জালালউদ্দিন সাহেব বললেন এই বাসার মহিলারা আমাদের, এরা বেশি হক রাখে কে এনাদের সঙ্গে আমরা নরম নরম ভালো মহব্বতের সাথে কথা। একবার আমাদের হযরত মাওলানা জামশেদ সাহেব আরবদেরকে ওয়াকসির কথা বলতেছিলেন, আমি তর্জমা করছিলাম আরবিতে। তিনি বললেন ওয়াকস যাওয়ার পরে নিজের বিবি বাচ্চাদের সঙ্গে হুসনে মাশরাত আগের থেকে বেশি ভালো করে ওনাদের সঙ্গে সাথে থাকো, সুন্দর ব্যবহার করা, আগের থেকে ভালো সুন্দর ব্যবহার করা দরকার। তা একজন আরব হাসলো, আমি দেখলাম সে হাসছে।